নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু হলো রবিবার। আজ রবিবার, কালকে দেখালাম যে কাল আমি মার এখানে এসেছি, আমার এই বাড়িতে এসেছি। দেখো, এই যে আগেরবার এসেছিলাম কিন্তু এটা পুরো ফাঁকা ছিল, আর এখন দেখো পুরো একদম জঙ্গল হয়ে গেছে, মানে তুলসী গাছ পুরো ভর্তি হয়ে গেছে। যেখানে দানা পড়েছে সেখানে তুলসী গাছ একদম ভরে গেছে। প্লাস বাগানটা পরিষ্কারও করতে হয়, পুজোর আগেই হয়তো বাবা পরিষ্কার করাবে। বাবা তো নিজে এখন পারে না, লোক দিয়ে করায়। আগে না হলে নিজেই কিন্তু সমস্ত বাগান সবকিছু দেখাশোনা করতো। আর দেখো কত তুলসী গাছ এখানে, তুলসী গাছের একদম আমাদের ছড়াছড়ি, বাড়িতে পুরো তুলসী গাছ একদম ভর্তি। আর এই দেখো, সেই আমার বাড়িতে যে হলুদ ফুল গাছ, আমি তো এখান থেকে নিয়ে গিয়ে লাগিয়েছিলাম ডাল। দেখো মার উপরের গেটের উপরটা পুরো ভরে গেছে একদম হলুদ ফুলে। এইখানেও একটা গাছ আছে, দেখো এই যে হলুদ ফুল গাছ, এখানেও একটা আছে। পুরো জঙ্গল হয়ে গেছে একদম গাছগাছালির। তো এগুলো সব পরিষ্কার করতে হবে আবার। আগের বার এসেছিলাম পুরো কিন্তু খালি ছিল। আর আমার ছোটো মা দেখো এখানে ঘুম থেকে উঠেছে, দেখো বাবা বসে আছে এই যে চেয়ারে। বাবাকে না অতটা ক্যামেরার সামনে দেখায় না, অতটা মানে কমফোর্টেবল না বাবা ক্যামেরার সামনে, ওই জন্য অতটা দেখায় না, তো মাঝে সাঝে দেখাই। তো এই দেখো ছোটো মা খেলা করছে এখানে। ও যে আমি ইয়েতে পেস্ট করি দোকানের জন্য মশলা, আর ওই ওই চামচ দিয়ে ও একটুখানি ইয়ে করে, ওই জন্য ওই বলছে ওই রান্না করবে, ও রান্না আর করতে হবে না, তুই যা। ওই তো চামচ রয়েছে, করে নাও, একটু রান্না করে নাও। হয়েছে হয়েছে হয়েছে। ওখানে আছে, চ দিচ্ছি, দিদি খায়নি, চ। রান্না করে যে দেখালাম আমার মা, আর ওইদিকে রান্নার মাসি, আমাদের এখানে কিন্তু রান্নার লোক আছে, ওই রান্নার মাসি হচ্ছে রান্না করে দিয়ে যায়। দেখো এখান থেকে পুরো কলা গাছটা দেখা যাচ্ছে। কলা গাছটা বড় একটা ছিল, সেটা তো কেটে দেওয়া হয়েছে, তোমরা জানোই যারা আমার ব্লগ দেখো। আর হচ্ছে যারা নতুন বন্ধু আমার তাদেরকেই বলা, ওই কলা গাছগুলো আবার নতুন বার হয়েছে। তো এখানে চা নিয়েছি, মেয়ের দুধ নিয়ে নিয়েছি, চা নিয়েছি একদম অল্প। আর এটা কিন্তু অনেক বড় কাপ, আমার কিন্তু অল্প চা হোক কিন্তু এরকম বড় কাপে খেতে না বেশ ভালো লাগে। পুরো ভর্তি করে খাবো না, হয়তো খেতে পারবো না, কিন্তু অল্পই খাবো, কিন্তু বড় কাপে খেতে বেশ ভালো লাগে। আমার আগে ও বাড়িতেও ছিল একটা লাল কাপ, যারা প্রথম থেকে আমার ব্লগ দেখো তারা জানো, অনেক দিন ছিল ওটা, কিন্তু না ওটা ভেঙে গেছে। তো সেই থেকে ওই এমনি কাপেই খাওয়া হয় এখন। আর এখানে আসলে এরকম কাপে খাই। দেখো এখানে কিন্তু ডিম টোস্ট করেছে, এটা কিন্তু ব্রাউন ব্রেডের ডিম টোস্ট, ব্রাউন ব্রেড ছিল বাবা নিয়ে এসেছিলো। তো সেইটাই মা বলে তাহলে ডিম টোস্ট করে খেলে, তাহলে ওই ডিম টোস্ট করেছি, একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, দিয়েই কিন্তু করেছি। আর এখন কিন্তু আমার বড় মা পেঁয়াজ দিয়ে করলে খায়, মানে লঙ্কা পড়লে বেঁচে দেয়, কিন্তু আগে পেঁয়াজটা যেরকম খেতো না, পেঁয়াজ ছাড়া ওর জন্য আলাদা করতে হতো, এখন কিন্তু পেঁয়াজ দিয়ে করলে ও আবার খেয়ে নেয়। মানে বড় হচ্ছে তো আস্তে আস্তে টেস্ট বুঝছে, খাওয়া শিখছে। এই যে ও এখানে খাচ্ছে, ও কিন্তু সস দিয়ে খায়, আমি আবার সস একদমই খাই না, আমি কোনো জিনিসেই সস খেতে পারি না, মানে সসের টেস্ট আমার অতটা ভালো লাগে না। আমার মনে হয় সেই জিনিসের সসের টেস্ট মানে পুরো হয়ে যায়। এখানে মা এখন রান্না করেছে, আজকে হচ্ছে ভাত, এখানে ভাত, এখানে বেগুন ভাজা। আর আমি আসলে কিন্তু মা বেগুন ভাজা করবে, কালকেও করেছিল বেগুন ভাজা খেতে যেহেতু ভালোবাসি। আর এখানে দেখো চিকেন, মাকে বলেছি, মা বলছিল মাছ করতে, মাছও এনেছিল কিন্তু কিচ্ছু করিনি। আমি বলছি একদম কিচ্ছু করতে হবে না এই গরমের সময়। দেখো পাঁপড়টাও এরকম ভাজ করে আর ভেজেছে, চারটে মতো লাগছে এই জন্য দেখতে। আর এখানে এই যে আমসত্ত্ব কিশমিশ এইসব দিয়ে হচ্ছে টমেটোর চাটনি। একদম শুধু মাংস করেও কিচ্ছু করতে হবে না, তবু বেগুন ভেজেছে, মানে এই গরমের সময় ভালো লাগে না তো খেতে। আর ওর বাবাকে বলেছিল, আমার বরকে বলেছিল যেতে দুপুরবেলা, তো ও তো যেতে পারবে না, ও দুপুরবেলা যাওয়াটা খুব অসুবিধা ওর পক্ষে। তো ওই জন্য ও বলে সন্ধ্যেবেলা আমি আসার সময় তাহলে খেয়ে আর আসবো, ওই জন্য দুপুরে আসেনি। বড় মা ছোটো মা সবার খাওয়া হয়ে গেছে, আর তারপরে আমি হচ্ছে এই যে এখানে খেতে বসেছি। তো এই যে ওখানে ওরা সব খেলা করছে দুজনে মিলে, আর আমি এখানে খেয়ে নেবো ভাত। আর মার কিন্তু খাওয়া গেছে, মার হচ্ছে ওষুধ খেতে হয় বলে না, মা একটু আগেই খেয়ে নেয়, মানে আগে মানে যখন আমি ঠিকই টাইমে খাই, যখন আমি তখন মেয়েদের খাওয়াই বলে দেরি হয়। বন্ধুরা, এই যে চা নিয়েছি, একটু চা বিস্কুট ছোটোটাও খাবে, আমিও খাবো। বাড়ি যাবো, ওই ড্রেস পরে নিয়েছি, ও বাবা আসছে আর কি বললো। এই তো এই তো সামনে দেখাচ্ছে, আমি সামনেই দেখাচ্ছি তোমাকে। তুমি বাড়ি যাবে? যাবে বাবা, কালকে যেই রাত 9টার দিকে ঘড়ির কাটা গেছে, আর বাড়ি যাবো বাড়ি যাবো। কি বলবে বলো, তুমি বাড়ি যাবে? হ্যাঁ, আর থাকবে না দন্দন বাড়ি? ঠাম্মা দাদুর কথা মনে পড়ছে?
আম কই, কোথায় ফেলেছিস? ঠিক আছে, চলো দেখা হচ্ছে। হয়ে গেল হচ্ছে ঘোরা, আমার এই বাড়ি চলে যাবো, ও এসছে। তো ওই বলেছি তুমি দুপুরে যখন আসনি তখন কিন্তু রাতে খেয়েই যেতে হবে। রাত মানে এখন বাজে প্রায় 8টা। 8টা ও অত তাড়াতাড়ি তো খায় না সন্ধ্যা, ওই জন্য বুকে বলেছিলাম বলে সন্ধ্যাবেলা কিছু খায় টাইনি। আর দুপুরবেলা ভাত খেয়েছিল, আর একদম এক মুঠো ভাত নিয়েছে। আর এখানে দেখো ছোটো মা বসে বসে দই খাচ্ছে। আর এই দেখো বাবার ফোন অনেকদিন পায় না, গেম খেলতে পায় না অনেকদিন, মানে 2 দিন কাল থেকে পায়নি তো হাতে, ওই জন্য যেই বাবা এসছে উনি ফোনটা নিয়ে একটু গেমটা খেলতে শুরু করে দিয়েছে। বাবার ফোনে গেম খেলতে পারে, আমার ফোনে তো নেই, আমি রাখি না ও খেলবে বলে। গেম থাকলে সারাক্ষণ খেলতে চাইবে, তো ওই জন্য আমি ফোনে নিয়েই নিই। আর আমার যেহেতু কাজের জন্য লাগে তাই জন্য ওই বাবার ফোনে একটুখানি 5-10 মিনিট একটুখানি খেলে নেয়। আর দেখো এই যে বাড়ির রাস্তায় চলে এসেছি, একদম আমার চেনা রাস্তা। এই যে হয়ে গেল আমার ঘোরা একদিনের জন্য, কাল গেছি আর চলে আসলাম। এই মাঝে মাঝে একটুখানি গেলে ওদেরও ভালো লাগে। বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসেছি, খানিকক্ষণ হয়ে গেছে। মা ফোন করলে আবার, বাড়ি আসার পরে তো মা ফোন করবে আগে যে বাড়ি পৌঁছে গেছি কিনা, যতই কাছে হোক না কেন তবুও আমাদের তো চিন্তা হয়। তো আমি যখন আসি তখন বাবা খেতে বসে গেছিলো, বাবা তো একটু তাড়াতাড়ি খায়, 8টার দিকেই খেতে বসে যায়। তো ওই বলে টলে চলে আসলাম। ছোটো মা গেছে হচ্ছে দোকানে, এবারে গিয়ে হচ্ছে ওই খাবার টাবার গরম করবো, এবারে ভাত খাওয়াবো গিয়ে। এখন বাজে 9টা 20 মতো বাজে। আর এই যে টিভি দেখছে একজন বসে বসে। চলো দেখা হচ্ছে পরে। আর এখানে দেখো মা, এই বাড়িতে আমার মা কি রান্না করেছে, এখানে হচ্ছে থোড় ভাজা করেছে, থোড় ভেজেছে। এখানে সকালবেলা এই যে নিম বেগুন করেছিল, মানে নিম বেগুন ভাজা এখানে রয়েছে। আর এইখানে দেখো হচ্ছে সয়াবিনের তরকারি, এটা কালকের তরকারিটা, হ্যাঁ কালকে সয়াবিন করেছিল, নিরামিষ ছিল না, সেই তরকারিটা আবার আমি গরম করলাম আর রুটি টুটি দিয়ে খেয়ে নেবে। এখানে ডাল করেছে, ডালটা সন্ধেবেলায় করেছে, আবার ডাল করেছে। আর এইখানে হচ্ছে এই যে মাছের ঝাল আলু দিয়ে, এটা হচ্ছে ফ্যাসা মাছ, ফ্যাসা মাছের হচ্ছে ঝাল। তো আজকের মতো বন্ধুরা আমি ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই নমস্কার।